ভারত মাতার জয়। ফাইনালি 2026-এর প্রথম জয়টা কিন্তু আমরা পেয়ে গেলাম। এবং জয় আনলো কারা? একজন প্রথম ম্যাচ খেললো দেশের জার্সি গায়ে, রায়ান উইলিয়ামস অনবদ্য পারফরমেন্স, গোল করে টিম ইন্ডিয়াকে লিড এনে দিল। এবং ইনজুরির পরে কামব্যাক করে আকাশ মিশ্রা সে গোল করে আজকে টিম ইন্ডিয়ার জয় নিশ্চিত করলো। ভাই, হোয়াট এ ম্যাচ, হোয়াট এ ডমিনেটিং পারফরমেন্স টিম ইন্ডিয়া। জাস্ট অসাধারণ, হংকংকে উড়িয়ে দিল এবং ফিফা র্যাঙ্কিংয়েও টিম ইন্ডিয়া কিন্তু উন্নতি করবে। তো আজকের ম্যাচ তো আউটস্ট্যান্ডিং ম্যাচ হয়েছে, সেই নিয়ে কথা বলবো। তার আগে একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটাতে প্রচুর প্রচুর লাইকের সাথে সাথে কমেন্টে কিন্তু জয় হিন্দ চাকদে ইন্ডিয়া কমেন্ট করতে কেউ ভুলো না। তো আজকে খালেদ জামিলের লক্ষ্য এটাই ছিল যে এখান থেকে ফিরে আসতে হবে। অনেক হয়েছে, আর নয়, এবার ফেরা দরকার এবং ফেরাটা নিজেদের সেরা লেভেলে হওয়া দরকার। তো সেই রকমই কিন্তু আজকে আমাদের টিম ইন্ডিয়া পারফরমেন্স করেছে। প্রত্যেকটা প্লেয়ার নিজেদের 100% দিয়েছে। আর আজকে ভাই ইন্টারেস্টিং ব্যাপার আমরা দেখতে পেলাম, আনোয়ার আলী তাকে নিয়ে আসা হলো আপুইয়ার পাশে। যে ডিফেন্ডার, দেশের নাম্বার 1 ডিফেন্ডার, তাকে আজকে খেলানো হলো ডিফেন্সিভ মিডফিল্ডার রোলে। মানে পুরোপুরি পাশা পাল্টে দেওয়া। প্লেয়ারের এই পজিশানে নিয়ে আসার পরেও সে নিজের পারফরমেন্সের সেরাটা দিয়ে গেল এবং শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে গেল। তো আজকের ম্যাচ তোমাদের কীরকম লাগলো আমাকে জানিও। তো ম্যাচ নিয়ে যদি আমরা কথা বলি, প্রথম থেকেই মনে হচ্ছিল টিম ইন্ডিয়ার বডি ল্যাঙ্গুয়েজ বেশ ভালো। প্রথমেই একটা পজিটিভ অ্যাটাক তৈরি হলো 4 মিনিটের মাথায়। টেকচাম অভিষেক সেখানে কিন্তু বল দিয়েছিল মানভীরকে এবং মানভীর একটা খুব ভালো রান রাখে এবং পেছন থেকে রায়ান উইলিয়ামস একদম পারফেক্ট পজিশানে চলে আসে এবং যেখান থেকে বল ক্রস করেছিল মানভীর সিং, গোল অর্ধেক মানভীরই সেখানে নিশ্চিত করে ফেলেছিল। শুধু দরকার ছিল একটা ফিনিশিং, যেই ফিনিশিং আমাদের সমস্ত প্লেয়াররা মিস করতো। সেখান থেকে রায়ান উইলিয়ামস তার কোয়ালিটি দেখালো, তার খেলার ধরন দেখালো, সেখান থেকে পিকচার পারফেক্ট ফিনিশিং দিয়ে 4 মিনিটের মাথায় দেশের জার্সি গায়ে প্রথম ম্যাচ খেলতে নেমে প্রথম ম্যাচেই ইন্ডিয়া টিমকে লিড এনে দিল। জাস্ট স্যালিউট রায়ান উইলিয়ামস, জাস্ট স্যালিউট বলতেই হয়। অসাধারণ কিন্তু গোলটা লাগলো। তারপরেও টিম ইন্ডিয়ার কাছে সুযোগ আসে লিড বাড়িয়ে নেওয়ার। একটা ক্ষেত্রে চাংটেকে খুব ভালো বল দিয়েছিল রায়ান উইলিয়ামস, চাংটে শট করলেও কিন্তু সেখানে ডিফেন্ডার খুব ভালো ডিফেন্স করেছে। আরও একটা ক্ষেত্রে রায়ান উইলিয়ামস কিন্তু ভালো বল দিয়েছিল মানভীরকে, মানভীর আবারও বল তৈরি করে দিয়েছিল চাংটেকে, কিন্তু সেখান থেকে চাংটে গোল করতে পারে না। এটাই তফাৎ হয়ে যায় যে আমরা ফিনিশিং ঠিকঠাক করতে পারি না। হ্যাঁ, ভালো খেলি, কিন্তু সেই জায়গায় একজন কোয়ালিটি স্ট্রাইকার থাকলে সে গোল করতে পারবে। রায়ান উইলিয়ামস স্ট্রাইকার নয়, সে উইঙ্গার কাম অ্যাটাকার কাম স্ট্রাইকার। তো সে এসে যেই কাজটা প্রথম গোলের ক্ষেত্রে করলো, সেই জায়গাতে বাকি প্লেয়াররা করতে পারলো না। রায়ান উইলিয়ামসের কাছেও সুযোগ এসেছিল, আরও একটা শট করেছিল, যেই শটটার একটু গতিটা কম ছিল। সেই জায়গাতে আপুইয়া একটা ভালো কিন্তু থ্রু বল বাড়িয়েছিল। আর হ্যাঁ, আপুইয়া ভাই, হোয়াট এ প্লেয়ার, হোয়াট এ পারফরমেন্স। নিজের জাত বলে বলে চেনাচ্ছে যে দেশের কেন এই মুহূর্তে টিম ইন্ডিয়া এবং পুরোপুরি দেশের সবথেকে সেরা মিডফিল্ডারের নাম লালমাউইয়া আপুইয়া। ভাই, প্লেয়ারটার মধ্যে কিন্তু আলাদাই কিছু মশলা রয়েছে। আজকেও সেটা করে দেখালো, কারণ সে যেভাবে ওয়ার্কলোড নিতে পারে। কিছুক্ষণ আগে দেখছিলাম ডিফেন্সে সেখানে সন্দেশের সঙ্গে পাস খেলছে, তারপরে যখন টিম ইন্ডিয়া অ্যাটাকে গেল একদম গিয়ে দেখছি অপোনেন্ট বক্সে চলে গেছে। মানে কি একটা তার মধ্যে যে চোরা গতি রয়েছে, আলাদাই তার কাছে রয়েছে। প্লেয়ারের মধ্যে যে একটা ফিজিক্যাল এবিলিটি সেটা রয়েছে। 1-to-1 ম্যানকে বিট করতে পারে, বল সেখান থেকে উইন করতে পারে, সামনের দিকে বল বাড়াতে পারে। একটা কমপ্লিট প্যাকেজ বলতে হবে। কিন্তু আজকের ম্যাচেতেও ছিল সেখানে আপুইয়া, অসাধারণ। এবং আপুইয়ার সঙ্গে কে জুটি বাঁধছে দেখো, দেশের নাম্বার 1 ডিফেন্ডার। এক জায়গায় দেশের নাম্বার 1 মিডফিল্ডার, তার সাথে জুটি বাঁধছে দেশের নাম্বার 1 ডিফেন্ডার। তো তারা দুজন জুটি বেঁধে কি আলাদাই করলো। হ্যাঁ, আনোয়ার প্রথম দিকে একটু 2-1 মিনিট সময় লেগেছিল। প্রথম 2-1টা ক্ষেত্রে কিন্তু একটু বল ক্লিয়ার করতে সমস্যা হচ্ছিল, কিন্তু তারপর আনোয়ার যে বক্স টু বক্স মিডফিল্ড খেলতে শুরু করলো, সেখানে কিন্তু অনেকটা রায়ান উইলিয়ামস, সেখানে মনভীর সিং বা সেখানে লিস্টন কোলাসও
অনেকটা ফ্রি রোল পেয়ে গেল। বারবারই আনোয়ার কিন্তু অপোনেন্ট ডিফেন্ডারদের গিয়ে প্রেস করছে, বক্সের কাছে থাকছে, শট নেওয়ার চেষ্টা করে যাচ্ছে। আরও একটা ক্ষেত্রে ছাংটে একটু যদি আজকে সেট পিসগুলো ভালো নিতে পারতো, সেখানে আনোয়ার হয়তো গোল পেত। ঠিক আনোয়ারের সামনে অনেকটা পিছনের দিকে অকওয়ার্ড পজিশনে একটা বল সেখানে ছাংটে তোলে, তা না হলে সেখান থেকেও ভাই গোল আসতো। গোল তো অনেক আসার সুযোগ তৈরি হয়েছিল। প্লেয়ারদের মধ্যে যে বডি ল্যাঙ্গুয়েজ একটা পজিটিভ, সেটা দেখে বোঝা গেল টেকচাম অভিষেক ভাই আলাদা লেভেলের আজকে পারফরমেন্স করেছে। যেভাবে নাটমেক করে 2-3 বার প্লেয়ারদের ভাই নাচালো, দেখে বেশ আনন্দ লাগছিল, মজা লাগছিল যেভাবে নাচালো। এই কাজগুলো আরও অনেক বেশি করতে হবে। দু একটা ক্ষেত্রে ভালো গিয়ে টেকচাম অভিষেক অ্যাটাকে সাহায্য করেছে, বারবারই কিন্তু মানবীর লিস্টানদের বল সাপ্লাই দিয়েছে, মিডফিল্ড থেকে ডিফেন্সে সাহায্য করেছে, ডিফেন্সে নেবেও কিন্তু ভালো করেছে। আকাশ মিশ্রা আজকে তো ম্যাচে আমার আকাশের খেলাও খুবই ভালো লেগেছে। হ্যাঁ, আকাশকে খুব বেশি চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হয়নি। যে গোলটা সে করেছে সেই গোলটাও কিন্তু একটা দুর্দান্ত গোল ছিল। সেই জায়গায় রাহুল বেকে আমরা জানি সে লং থ্রো নিতে পারে, সো সেই লং থ্রো নেওয়া, ডিফ্লেক্ট বল তার কাছে আসা এবং যে একটা এক্সট্রা বাউন্স পেয়েছিল বলে, সেখানে পারফেক্ট একদম কানেক্ট, এটাই দরকার। পারফেক্ট ফিনিশিং, কানেক্ট এবং বলটা যা সু করে চলে গেল, গিয়ে কিন্তু জালে একদম জড়িয়ে গেল। সেখান থেকে টিম ইন্ডিয়া 2-0 লিড নিয়ে নেয়। আরও অনেক গোলের চান্স ক্রিয়েট হয়েছিল। এই জায়গাতে আনোয়ার কিছুটা স্ট্রাগল করছিল, হ্যামস্ট্রিংয়ের সমস্যা ছিল, রায়ান উইলিয়ামসেরও সমস্যা ছিল। তো আবার কিন্তু হংকং একটা অ্যাটাক করে, আনোয়ারের সামনে থেকে অ্যাটাকটা ক্রিয়েট হয়, আনোয়ার ভাই পারছিল না, ততক্ষণে আনোয়ার খেলা ছেড়ে দিয়েছিল। সেখানে সন্দেশ জিঙ্গান তার সাথে রাহুল ভেকে বা যদি কথা বলি আকাশের অনেকটা ডিফারেন্স ছিল মাঝখান থেকে এসে, কিন্তু সেই জায়গাতে এভারটন মনে হয় প্লেয়ারটার নাম, সে এসে গোল করে দিয়ে বেরিয়ে গেল। ঠিক আছে, তারপরেও আমরা আরও লিড আনতে পারতাম। আশিক কুরুনিয়ানকে নামানোর পর আশিক তার যে চোরা গতি সেটা দেখালো, 2-3টে ক্ষেত্রে শট নেওয়ার চেষ্টা, অন টার্গেট একটা আপুইয়া ভালো শট নেওয়ার চেষ্টা করেছিল, একটু বাইরে গিয়েছিল। লিস্টনের সেট পিসটা খুব ভালো ছিল, যেটা গোলকিপার একটা সেভ দিয়েছিল। ওভারঅল প্রত্যেকটা জায়গায় কিন্তু ভালো লাগলো। মানবীরের প্রথম দিকে যে ইম্প্যাক্টটা মানবীর রাখছিল, বারবারই ছাংটে বা রায়ান উইলিয়ামসের সঙ্গে বোঝাপড়া, সেকেন্ড স্ট্রাইকার পজিশনে আসা, সেটাও কিন্তু আজকে বেশ পজিটিভ লাগলো। হ্যাঁ, শেষের দিকে এসে মানবীরকে সিঙ্গেল স্ট্রাইকারে খেলতে হলো, খুব একটা কিছু আর তারপর করতে পারেনি। কিন্তু তাও বলবো প্রত্যেকটা প্লেয়ার কিন্তু আজকে নিজেদের ভালো পারফরমেন্স করেছে। যে গোলটা গুরপ্রীত খেলো, একটু মনে হচ্ছে গুরপ্রীতকে নিয়ে ভাবার সময় এসেছে। হাতের তলা দিয়ে বলটা গেল, হ্যাঁ সে অনেকটা এগিয়ে এসেছিল, আগেই কমিটমেন্ট করে ফেলেছিল, তো একটু অন্য প্লেয়ারদের সুযোগ দেওয়া যেতে পারে। লাইক অ্যালবিনো গোমসকে একটু ট্রাই নেওয়া দরকার। বিশালকেও সুযোগ দেওয়া হয়েছিল, বিশাল পারেনি, তো একটু চেঞ্জ করা দরকার রয়েছে। পরবর্তী সময়ে জিকসান বা বিজয়কে নামানোর পরেও বা রোশনকে নামানোর পরেও তারাও কিন্তু ম্যাচের যে টেম্পারমেন্ট সেই সময়ে নেবেতেও ধরতে পেরেছিল। তো সব মিলিয়ে মিশিয়ে কিন্তু আজকের ম্যাচ আমরা ডমিনেট করেছি, আজকের ম্যাচ আমরা জিতেছি এবং অবশ্যই ভারত মাতার জয়। এবং আজকে 2026-এর প্রথম জয় আমরা তুললাম। আশা করছি পরবর্তী সময় আরও যে সমস্ত টুর্নামেন্টগুলো থাকবে সেখানে টিম ইন্ডিয়া আরও ডমিনেট করবে। অবিনাশ ভারতীকে দেখতে চাই, আরও যদি অন্যান্য প্লেয়াররাও ন্যাশনাল টিমে যোগদান করে তাদেরও দেখতে চাই, এবং একটা ভালো এখান থেকে শুরু দেখতে চাই। অনেক খারাপ দেখে নিয়েছে, আর নয়, এখান থেকে পাল্টানো দরকার, এখান থেকে কিন্তু ফিরে আসা দরকার। সেটা খালেদ জামিল করতে পারবে, সেটুকু আমরা ট্রাস্ট করতে পারি। তো ওভারঅল ম্যাচ তোমাদের কীরকম লেগেছে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।